আগামী 14ই আগস্ট অর্থাৎ পরশুদিন বিকেল 3টেই মৌলালী যুবকেন্দ্রে অডিটোরিয়ামে হবে। এই কনভেনশন গত 1 বছর হয়ে গেল, অভয়ার ন্যায় বিচার আমরা পাইনি। প্রকৃত খুনি কারা, খুনের মোটিভ কি ছিল সেটা মানুষ জানতে চায়। তাই আন্দোলনকে দীর্ঘস্থায়ী করতে হবে, শক্তিশালী করতে হবে। সেই জন্য এই কনভেনশন ডাকা। এই কনভেনশন ডেকেছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত বিশিষ্ট মানুষ, যাদের শিরদাঁড়া এখনো সোজা রয়েছে। এই কনভেনশন আহ্বান করেছেন পশ্চিমবঙ্গের যে বিভিন্ন জেলায়, বিভিন্ন প্রান্তে আর্যিকর আন্দোলনের, ন্যায় বিচারের আন্দোলনের যে কমিটি তৈরি হয়েছে অভয়া আন্দোলনের, সেই কমিটিগুলো প্রায় 100-র উপর কমিটি তৈরি হয়েছে। সেই কমিটিরও বেশিরভাগই ওই দিন প্রতিনিধিরা আসবেন। আপনারা এই বার্তা ছড়িয়ে দিন যে আন্দোলনকে আরো তীব্রতর করবার প্রয়োজন। সবাইকে একসঙ্গে এসে আমরা ওই দিন সবাইকার মতামত নিয়ে আগামী দিনে অভয়ার ন্যায় বিচারের আন্দোলনকে আরো ত্বরান্বিত করবো। আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের নেতৃত্বের উপরও প্রশাসন আক্রমণ হানছে, তাদেরকে হেনস্থা করছে। অনিকেত মাহাতো, দেবাশিস হালদার, তাদের উপর অভয়ার মায়ের উপর অত্যাচার হলো, এটা অত্যন্ত নিন্দনীয়। আমরা চাই যে খুনি ধর্ষকরা ধরা পড়ুক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তা না হয়ে যারা আন্দোলনকারী, যারা অন্যায় প্রতিবাদ করছে, তাদের উপর খড়গহস্ত হচ্ছে প্রশাসন, পুলিশ। এটা অত্যন্ত অন্যায়। সেই জন্য এই আগামী 14 তারিখের কনভেনশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলে আসুন। 14 তারিখে আমরা দেখেছি যে বিভিন্ন সংগঠনের তরফে রাত দখলের একটা ডাক দেওয়া হচ্ছে, সেখানে কি আপনারা যোগদান করছেন? আমরাও আমাদের এই যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে বিভিন্ন গণ কমিটি তৈরি হয়েছে, আর্যিকরকে কেন্দ্র করে মেয়েদের কমিটি তৈরি হয়েছে, সেই কমিটির পক্ষ থেকে ডিসেন্ট্রালাইজড হয়েছে বিভিন্ন জায়গায় রাত দখলের কর্মসূচি আছে। সেটা তো রাত্রে, কিন্তু আমাদের কনভেনশন হচ্ছে দুপুর 3টেই শুরু হবে, 7টা অবধি চলবে। তারপরে রাতের যে কর্মসূচি সেটা বিভিন্ন অঞ্চল ভিত্তিক সেটা হবে। অর্থাৎ শুধু কলকাতায় বসে তো আন্দোলন করলে হবে না, সারা পশ্চিমবঙ্গের গ্রামে, শহরে, মফস্বলে আন্দোলনটাকে ছড়িয়ে দিতে হবে।